গুরু না হলে কি জ্ঞান হবে না? উত্তর দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন সেথ হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্ম জ্ঞান চাও আগে দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাৎ করো, আর ডুব দাও। ওপর ওপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়, গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজতে ছিল। কেউ আবার বলে দেয়, অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ঈশান বলছেন, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়। তবে তো মন্ত্রে বিশ্বাস হবে, বিশ্বাস হলেই সব হয়ে গেল। শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিল। মাটির দ্রোণকে পূজা করত। সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানী, তাহাতেই বাণ শিক্ষায় সিদ্ধ হলো। এমনটাই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ।